I say to the whole world, India's spirit will never be broken by terrorism. 2025 সালের এপ্রিল দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হচ্ছে। কাশ্মীরে পাহালগামে ঘটে যাওয়া একটি ভয়াবহ হামলা নতুন করে উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। 22 এপ্রিল 2025 ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাহালগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত হয় 26 জন। নেপালি পর্যটন একজন আর বাকি 25 জন ভারতীয় সদস্য বা ভারতীয় নাগরিক। এই হামলার দায় স্বীকার করে রেজিস্টার্স ফ্রন্ট নামক একটি গোষ্ঠী, যা পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তয়বার সঙ্গে যুক্ত বলে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে। হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং বিভিন্ন প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও দেশে ফিরে যাওয়া নির্দেশ, পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার, ইন্দাস পানি চুক্তি স্থগিত, সীমান্তে নিরাপত্তা জোরদার। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত, আকাশসীমা বন্ধ, সিমলা চুক্তি স্থগিত। এই পদক্ষেপগুলো দুই দেশের মধ্যে সম্পর্ককে আরো জটিল করে তুলেছে। হামলার পরপরই লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যদিও কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি। এই ধরনের সংঘর্ষ দুটি দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে। I say to the whole world, আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে, তাদের চিহ্নিত করে শাস্তি দেবে, মদতদাতাদেরও শাস্তি দেবে ভারত every terrorist দেবে। যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, হামলা ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও বাইরে। India's spirit will never be broken by terrorism. জাতিসংঘ দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোও উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। ভারত পাকিস্তান সম্পর্কে ইতিহাস জটিল ও সংঘাতপূর্ণ, তবে সাধারণ মানুষের মধ্যে শান্তিপূর্ণ ও আকাঙ্ক্ষা সবসময়ই ছিল। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সংযম ও পারস্পরিক বোঝাপড়াই হতে পারে উত্তেজনা প্রশমনের একমাত্র পথ। তো এখন আপনারাই বলেন, তাহলে কি ঘটতে যাচ্ছে আগামী ভারত ও পাকিস্তানের মধ্যে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।